করতে করতেই ভাবলাম আমার কিচেনটার একটু ভিডিও করে দেয়। দেখতেই পাচ্ছেন কত ছোট্ট একটা কিচেন, আর এটা জিনিসপত্র গুছিয়ে রাখতে আমার জন্য খুবই কষ্টকর হয়। কিছুই করার নাই, তবে আমাকে এই আকিজের কিচেন র্যাকগুলো আমাকে খুব হেল্প করেছে। এই দুইটাতে আমার মোটামুটি একটা কাভার হয়েছে। এখানে আরও কিছু জিনিস ছিল, সেগুলো আমাকে চেঞ্জ করতে হয়েছে আর কি। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের জন্য আমি রান্না করছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমার ছেলে মেয়ে আমার সবারই মোটামুটি খুবই পছন্দের একটা খাবার। তো এটাকে আমি দো পেঁয়াজা করবো আর কি, একদম ঘন ঘন করে ফেলবো। তো আমাদের মধ্যে কার কার এই পাঙ্গাস মাছ পছন্দ কমেন্ট করে জানাবেন। আমি ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি। এখানে সব রকম মশলা দিই, শুধু গরম মশলা যেটাকে বলে ওটা ছাড়া। আদা রসুন থেকে শুরু করে সব কিছু দিয়ে সব খাবারেই দিয়ে অবশ্য, এটা অনেকেই বলেন। তো একটু কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাঘরটা আপনাদের কেমন লাগলো। যদিও আরেকটু গুছানো বাকি আছে আর কি। আর এটা আমার লিভিং রুমটাকেই আমি আপাতত ডাইনিং বানিয়ে রেখেছিলাম। কিছুই কারণে আজকে ওয়েদারটা বেশ ভালোই গরম। গাছপালাগুলোর অবস্থা খুব একটা ভালো না, গরমের কারণে যে এইগুলো একটু কাজ করব সেটারও আসলে ইচ্ছা হচ্ছে না, কিন্তু খুবই বেহাল অবস্থা হয়ে গেছে। তাই ইমিডিয়েটলি করা উচিত। আমার বাসায় ডাইনিং রুমে কোনো স্পেস নাই, দেখতে পাচ্ছেন 5টা দরজায় রয়ে গেছে। সেই কারণে ডাইনিংটা এখনো বসায়নি, তবে বসাতে অবশ্যই হবে, কারণ আমার ওটাতে হয় না। আমরা নিজেদের ফ্যামিলি মেম্বাররা কোনো রকম চলে যায়, গেস্টটা আসতে হয় না। এই বাসাটা অনেক সুযোগ সুবিধা আছে, এই কারণে একটা আমি ছাড়ি না। অল্প করে একটু পানি দিলাম, দিয়ে মাঝে দিয়ে বলতে দিব, একদম শুকনো শুকনো করেই নেবো আজকে, মানে ভুনা করে খাবো আর কি। আসলে ঝোলটা তেমন একটা ভালো লাগে না। এটা নদীর পাঙ্গাস ছিল আর কি, 3.5 কেজি ওজনের, বেশ ভালোই আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পাঙ্গাসটা আমার ছেলে মেয়ে প্লাস আমরা সবাই খাই। আর পাঙ্গাস মাছের তেলটাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আগে দামে সস্তা ছিল, এখন যদিও দামে সস্তা না। আগে তোমাদের বলতো যে গরিবের মাছ আর কি। তো যাই হোক, এখন গরিব যদি সবাই মোটামুটি খায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।